হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ভূগোল সাজেশন দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল সাজেশন আলোচনা করব। দেখো, অধ্যায় 3 নম্বর অধ্যায়ের মান 2-3 প্রশ্ন। 1 নম্বর কোশ্চেন আছে, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? অক্ষাংশ কাকে বলে? সমাক্ষরেখা কাকে বলে? সময় অঞ্চল কি বা কাকে বলে? নিরক্ষরেখার অপর নাম কি এবং কেন হয়েছে? দ্রাঘিমা রেখা কাকে বলে? ভৌগোলিক জালক বলতে কী বোঝো? স্থানীয় সময় কাকে বলে? ক্রোনোমিটার কাকে বলে? প্রতিপাদক স্থান কাকে বলে? অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মূল মধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো। মহাবৃত্ত কাকে বলা হয়? প্রমাণ সময় কাকে বলে? এবারে দেখো মান 5-এর অক্ষরেখার সাহায্যে কীভাবে পৃথিবীকে বিভিন্ন তাপ বলয়ে ভাগ করা যায় তা আলোচনা করো। 4র্থ অধ্যায় মান 2 ও 3। বহির্জাত ও অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? মহীখাত কি? মহীভাবক আলোড়ন কাকে বলে? 5 জায়গায় সমস্থিতিক আলোড়ন কাকে বলে? অভিসারী ও অপসারী পথসীমানা কাকে বলা হয়? 7 পামের মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন? 8 ডেকান ট্রাপ কি? 9 বাজদা কি? 11 প্লাবন সমভূমি কাকে বলে? 12 প্রাচীন ও নবীন ভঙ্গির পর্বত কাকে বলা হয়? শিল্ড মালভূমি কি? মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো। আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। পৃথিবীতে অধিকাংশ লোক সমভূমিতে বসবাস করে কেন? মান 5 দেখো, চিত্রসহ বিভিন্ন ধরনের সঞ্চয়জাত সমভূমির উৎপত্তি আলোচনা করো। বা দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো। তৃতীয় কোশ্চেন হচ্ছে চিত্রসহ স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো। এরপর চলে যাই আমরা তৃতীয় পাতায়। দেখো, অধ্যায় 5 মান 2-3 কোশ্চেন। আবহাওয়া বিকার কাকে বলে? 2 রেগলিত কাকে বলে? 3 তুহিন খণ্ডীকরণ কি? 4 ফালি চাষ কাকে বলে? এলুভিয়েশন কাকে বলে? ইলুভিয়েশন কাকে বলে? পুঞ্চিত ক্ষয় কি? রেগলিত ও মৃত্তিকার তফাৎ কি? ধস কাকে বলে বা ধসনামা কি? ক্ষয়ীভবন কাকে বলে? ধাপ চাষ কাকে বলে? ভারতে ঝুম চাষ কাকে বলা হয়? বিভিন্ন ধরনের আবহাওয়া বিকার সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর কোশ্চেন হচ্ছে আবহাওয়া বিকারের ফলাফল কি বা ফলাফলগুলি লেখো। 15 মৃত্তিকা ক্ষয় কাকে বলে? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। 16 মাটির সংরক্ষণের পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। এখানের মধ্যে দুটির মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। 17 আবহাওয়া বিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য। এরপর দেখো অষ্টম অধ্যায় মান 2-3। রাজ্য পুনর্গঠন কমিশন বলতে কি বোঝো? উত্তরবঙ্গে নদীগুলি বন্যাপ্রবণ কেন? ভাগীরথী হুগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়েছে কেন? পশ্চিমী ঝঞ্ঝা কি? 5 আশ্বিনের ঝড় কাকে বলে? 6 ভাবর কি? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল কাকে বলে? আন্তর্জাতিক নদী কাকে বলা হয়? 8 দক্ষিণবঙ্গের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হওয়ার কারণ কি? 9 ত্রাসের নদী কাকে বলা হয় এবং কেন? 10 মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, 13 নম্বর কোশ্চেন পার্বত্য অঞ্চলে জনবসতি ঘনত্ব কম কেন? 14 দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন? এরপর দেখো মান 5 কোশ্চেন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। 2 পশ্চিমবঙ্গের পার্বত্য নদ নদীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 পশ্চিমবঙ্গে জলসম্পদের বহুমুখী ব্যবহার ও অতি ব্যবহারের গুণাগুণ লেখো। 4 পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলোচনা করো। 5 পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী তা লেখো। এবং 6 পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো বা সমস্যাগুলি আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর ভূগোলের সাজেশন, দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে
আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।